হ্যালো বন্ধুরা, iqbd.org পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানাবো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন, তিনি তার সাহিত্যকর্ম সম্পর্কে পুরোটাই তোমাদেরকে আজকে জানাবো। বন্ধুরা, চলো জেনে নিই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন। তিনি একজন লেখক, সাংবাদিক, কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের অন্যতম নেতা ছিলেন। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ফার্সি, সংস্কৃত, ইংরেজি সহ বিভিন্ন ভাষা আয়ত্ত করেন। বন্ধুরা, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সমাচার চন্দ্রিকার সম্পাদক। আবার বলি বন্ধুরা, সমাচার চন্দ্রিকা। তার উল্লেখযোগ্য লেখা ছিল কলিকাতা কমলালয়, নববাবু বিলাস, নববিবি বিলাস এবং নববাবু বিলাস এবং নববিবি বিলাস। বন্ধুরা, কলকাতা কমলালয়ে কলিকাতা কমলালয়ে উঠে এসেছে ওই সময়ে যে কি অনাচার কলকাতার জীবনে, কি অনাচার সে চিত্র রূপায়িত হয়েছে। এবং নববাবু বিলাসে উঠে এসেছে যে ওই সময়ে সমাজের দোষ ত্রুটি, সামাজিক ব্যঙ্গচিত্র। ঠিক তেমনভাবে নববাবু বিলাসেও তিনি উঠিয়ে দেখেছেন যে রুচিহীন নীতিভ্রষ্টতা কীভাবে বড় লোকেরা অনেক সময় রক্ষিতা নিয়ে বাইরে রাতে যাপন করছে, ফলে তাদের স্ত্রীদের যে পদস্খলন এবং শোচনীয় পরিণতি, সেটা উঠেছে নববাবু বিলাসে। বন্ধুরা, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি তার যে কলিকাতা কমলালয় লেখা উপন্যাসটি, সেটা 1823 সালে প্রকাশিত হয় এবং নববিবি বিলাস এবং নববাবু বিলাস প্রকাশিত হয় 1825 সালে এবং নববিবি বিলাস প্রকাশিত হয় 1831 সালে। বন্ধুরা, তিনি কিছু সৃজনশীল গ্রন্থ লিখেছেন, যেমন দ্যুতি বিলাস, শ্রী শ্রী গয়াতীর্থ, আশ্চর্য উপাখ্যান ইত্যাদি। তিনি মূলত বিদ্রূপ এবং রঙ্গব্যঙ্গ পাঠকদের আকৃষ্ট করেছিলেন। 1848 সালে তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত আলোচনা। তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার করো।